হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে এখন যাব কলেজে, এখন 9:30 বাজে। তো এখন বের হবো, কলেজে এক্সাম আছে। তো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর কেমন লাগে সেটা জানিও। তো হ্যাঁ, আজকে আমার বেস্টির বার্থডে। তো তাকে এখনও পর্যন্ত আমি উইশ করিনি, সবাই হয়তো উইশ করেছে। তো যাই হোক, ওকে সামনে উইশটা করবো, এই অপেক্ষায় আছি কখন ওর সঙ্গে দেখা হবে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। চলো। তো এক্সাম শেষ হওয়ার পর আমরা সেখান থেকে বার্থডে গিফট কিনতে গেছিলাম। তো চলো, এখানে আমাদের বার্থডে গিফট কেনা কমপ্লিট। আর হ্যাঁ, এখানে আমরা গেছিলাম আরেকটা দোকানে, এক ফ্রেন্ড মানে বেস্টির জন্য বার্থডে গিফট কিনবে বলে। তো এখানে সেরকম একটা কিছু পছন্দ হয়নি, তো এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। তারপর অন্য দোকানে গিয়ে বেস্টির জন্য বার্থডে গিফট কিনে তারপর আমরা এবার পার্কের দিকে যাচ্ছি। তো আমরা শিশু উদ্যানে চলে আসছি, আর বার্থডে গার্ল আসছে অন্য মানে আরেক ফ্রেন্ডের সঙ্গে। তো চলো দেখা যাক কি হয়, কীরকম। সো আমরা পার্কে গিয়ে প্রথমে যেটা দেখি, যেখানে বার্থডে সেলিব্রেশন করা হয় সেই জায়গাটা আগে থেকে বুকিং করা আছে। তারপর আমরা সেখানে একটা ছায়া জায়গায় মানে ঘাসের ওপরই আর কি বার্থডেটা সেলিব্রেশন করেছি। কিসের লজ্জা, এই যে আমাদের বার্থডে গার্ল চলে আসছে। ব্লগ করতে লাগে সেই জন্য করছি, অনেকদিন তো সে ব্লগ ছাড়া হয়নি। কেমন আছিস বল? হ্যাপি বার্থডে। ভালো, এতক্ষণে উইশ করলো আমাকে, কি বলবো, মেসেজও করে নাই। তো আমরা এখানে একটু খুনসুটি মারছিলাম আর কি, কারণ ওকে উইশ করিনি বলে সেজন্য একটু রেগেছিল। কোন মায়েরা? ও দারুণ, থাক থাক, এখন এসে পিক তুলতেছি। এখানে বসে থাকতে থাকতে একটা প্রজাপতি চোখে পড়লো, ভাবলাম এটাকে ক্যামেরা বন্দি করি। তো দেখো কি সুন্দর উড়ছে। হ্যাঁ, আর আমরা এখানে ওয়েট করছি, ওর কিছু ফ্রেন্ড আসবে, তারপর কেকটা কাটা হবে। সো ফাইনালি ওর কেক কাটিং এখন হবে, চলো দেখতে থাকো। আর আমি ওদিকে ক্যামেরা করছি। আর হ্যাঁ, হ্যাপি বার্থডে রিয়া। তো এখানে কেক কাটার পর কেক খাইয়ে দেওয়ার পালা চলছে, দেখতে থাকো তোমরা। সো এবার গিফট দেওয়ার পালা, সবাই এক এক করে গিফট দিচ্ছে ওকে। আর হ্যাঁ, আমার গিফটটা সবার লাস্টে ওকে দেওয়া হয়েছে, কিন্তু যেভাবে ভেবেছিলাম যে ওকে গিফটটা দিব সেরকম করে আর কি দেওয়া হয়নি, মানে এটা পুরো বেকার। তো আমরা এখন এবার এখান থেকে রওনা দিব, চলো দেখতে থাকো। পর্তুগালের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। আর সেরকম একটা খুশি, খুব মানে এতটাও আশা করি নাই, মানে আশার মানে ধারণার বাইরে তাকে বলে। যাই হোক, তো ও হ্যাপি হলেই আমরা সবাই হ্যাপি। তো এখন মানে সেরকম একটা ভালো করে ভিডিওটা করতে পারিনি কেক কাটার সময় বা গিফট দেওয়ার সময়। তো চলো এখন কি হয় দেখা যাক, কি পার্টি দিচ্ছে। আর হ্যাঁ, বেস্টির তরফ থেকে মানে পার্টির যে বিরিয়ানি ছিল, চলো এখন খাওয়া যাক। আর তোমাদের সেটা শেয়ার করলাম না সঠিকভাবে। বল এবার কিছু, কীরকম লাগলো তোর আজকের দিনটা? আমার আজকের দিনটা ভাষায় প্রকাশ করার মতো না, ভাবতেও পারি নাই। তো আমি বাড়ি যাবো ওইটা নিয়ে, আমি খুব এক্সাইটেড এটা নিয়ে যাবো। এই অপমান। তো বল টাটা দিয়ে দে। এটা খাওয়া আগে, তারপর আগে টাটা দিয়ে দে, তারপর তো টাটা। এখন এক্সামের জন্য সেরকম একটা কিছু তার জন্য করতে পারিনি। তো এই কার্ডটা বানানো ছিল, মানে বাড়িতেই বানানো ছিল। তো এই কার্ডটার মধ্যে কিছু কয়েকটা ফটো দিয়ে ওকে দেওয়া হয়েছে আর কি। কার্ডটা যেহেতু বাড়িতে বানানো, তো তোমরা প্লিজ কমেন্ট বক্সে একটু জানিও যে কার্ডটা কীরকম হয়েছে।